হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি করব বেগুন দিয়ে সিলভার কাপ মাছের তেল ঝাল। আর আমি এই তেল ঝাল কীভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আমি এখানে সিলভার কাপ মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে একটা সিলভার কাপ মাছ ফ্রেশ করে ধুয়ে কেটে নিয়েছি। আমি মাছটাকে প্রথমে লবণ দিয়ে একটু মাখিয়ে নেব, পরিমাণ মতন হলুদ দেবো মাছটাকে মাখানোর জন্য। মাছটাকে এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর মাছটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। তেল থেকে ধোয়া ওঠা শুরু করেছে। আমি লবণ হলুদ রাখা মাছগুলোকে আমি ভেজে নেব। আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। লবণ হলুদ মাখানো মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। এই যে মাছগুলো ভাজা হচ্ছে, এখন মাছগুলোকে এক এক করে উল্টে নেবো। দেখেছি আমার মাছটা কিন্তু কারি লাগেনি। মাছগুলো ভাজা হয়েছে, আমি এক এক করে নামিয়ে নেব। তেল ঝাল করার জন্য পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম, একটা আস্ত টমেটো দিয়ে দিলাম ছোটো সাইজের, পাকা লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ আদা দিলাম। মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটা পেস্ট বানিয়ে নেব। আমি দুটো ঝুরি বেগুন কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি বেগুনের তেল ঝাল করার জন্য। মাছ ভাজা একই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আর আমি বেগুনগুলো কিন্তু সুন্দর করে গোটা সিদ্ধ করে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। আর এই রেসিপিটা কার কেমন ভালো লাগছে প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন। আমি বেগুনগুলোকে আর একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজা আর বেগুন ভাজা একই তেলের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, তখন কালো জিরে দিলাম। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি তেলের উপর দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজার সময় একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে ভাজার সময়। এই যে আমার পেঁয়াজগুলো তো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর আমার পেঁয়াজগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আরেকটু পরিমাণে লবণ দিতে হবে। আপনারা যেমন অনুযায়ী মাছ আর বেগুনের পরিমাণটা নেবেন, সেই অনুযায়ী প্রত্যেকটা মশলার পরিমাণ বুঝে আপনারা দেবেন। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি প্রত্যেকটা মশলা সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে, ওর জন্য যতক্ষণ পর্যন্ত টমেটোর গন্ধটা না যায়, কাঁচা গন্ধটা, ততক্ষণ ধরে এই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি, আর আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর আমি তো এটা জ্যান্ত মাছ বলে রসুন ছাড়া করেছি, আপনারা চাইলে রসুনটা দিতেও পারেন। যারা রসুন আর পেঁয়াজ পছন্দ করে না তারা অ্যাভয়েড করে যেতেই পারেন। আমার এই যে ঝোলটা ফুটাটা শুরু করেছি, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আর আমি বেগুনগুলোকে একসঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা করে নাড়িয়ে নেব। আমার মাছের ঝোলটা টকবক করে ফুটছে, প্রায় হয়ে এসছে। একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, আমি নামানোর আগে একটু পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না, ধনেপাতা অ্যাভয়েড করে দিতে পারেন, নাও দিতে পারেন। এদি আমি নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে ফেলেছি, আর দেখেছেন কত সুন্দর কালার হয়েছে। এই সিলভার মাছ কাপের যে বেগুন দিয়ে তেল ঝোল, দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে এই সিলভার কাপ মাছ বেগুন দিয়ে এরকম তেল ঝালের কে কে পছন্দ করে কমেন্ট করে বলবেন। বন্ধুরা কেমন হয়েছে এই দেখুন, জাস্ট ফাটাফাটি। এই আর মাছটা খুব তেলাক্ত টাইপের, দেখুন কত সুন্দর তেল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা আমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।